আমরা আজকে হচ্ছে একটা লাইভ এলওআরকে ডেমনস্ট্রেশন দেখাবো, যাতে করে আমাদের বুঝতে ইজি হয় যে কেমন দেখতে হয় অ্যাকচুয়ালি একটা ডেমনস্ট্রেশন ওকে অফ এলওআর। প্রথমত এখানে আমি যদি দেখাই, এটা হচ্ছে তার পুরো ওভারভিউ। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যে এলওআরটা নিচ্ছেন টিচারের কাছ থেকে, ওই টিচার যে এলওআরটা দিবে ওইটাকে আপনি এরকম একটা টেমপ্লেট বা ফরম্যাটে নেবেন। এটা আপনাকে আপনার ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান প্রোভাইড করবে। এখানে ওইটার লোগো থাকবে, এরপর পিছনে একটা ওয়াটারমার্কের মতো থাকবে, এরপর যে টিচারের কাছ থেকে নিচ্ছেন তার একটা ডিটেলস এখানে থাকবে, আর এখানে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট বলেন, তার অফিসিয়াল ইমেল, তারপর হচ্ছে তার অ্যাড্রেস, এগুলো সব এখানে থাকবে। আরো বেশ কিছু বিষয় থাকতে পারে, ডিপেন্ড করে। যাক, এটা মোটামুটি আমরা একটা ওভারভিউ দেখলাম। এখন আসলে আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে একটা অ্যালওয়ার্ড লিখবেন, বা এটা ডেমনস্ট্রেশনটা আসলে কেমন বা দেখতে কেমন হয় আর কি। ফার্স্ট অফ অল আমি যদি বলি, এখানে আমরা যে অ্যালওয়ার্ডটা দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছি অনেক কান্ট্রিতে, ওকে। সো আমি কিন্তু ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছি। সো হোপফুলি আপনারা পাবেন যদি সবকিছু ম্যাচ করে। প্রথমত দেখেন, এটা হচ্ছে অ্যালওয়ার বা রেকমেন্ডেশন লেটার। এখানে আমার যে টিচার, সে এখানে কি লিখছে আমার সম্পর্কে, সে লিখছে যে I would like to recommend one of my best student, Mr. MD Rizal Islam, for master's program at your university. আপনার ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য আমার সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে একজন হচ্ছে রেজাউল। তাকে আমি কি করছি, রেকমেন্ড করছি বা রেকমেন্ড করতে চাই। এরপর হচ্ছে আই হ্যাভ নোন, আমি জেনেছি, রেজাউল সিন্স হিয়ার টিনার, ওকে, টিনার at Daffodil International University, where he was my direct student in his undergraduate and postgraduate theoretical and practical course. অর্থাৎ এটার মানে হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে কারেকশন দিচ্ছে। আমি জানি যে আমার যে স্টুডেন্ট বা রেজাউল, সে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সে ব্যাচেলার করেছে এবং মাস্টার্স করেছে, এবং আমি তার কি নিয়েছিলাম, যে তার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কোর্সগুলো হচ্ছে নিয়েছিলাম, ওকে। সো সে হচ্ছে আমার ডিরেক্ট স্টুডেন্ট। এই সম্পর্কে কিছু একটা লিখছে। লেখার পর সে লিখছে যে সিন্স দেন হি হ্যাজ মেনটেন কন্টিনিউ ক্লোজ কমিউনিকেশন উইথ মি, সে সবসময় আমার সাথে কি করতো, ক্লোজ একটা মানে কমিউনিকেশন হচ্ছে রাখতো বা মেনটেন করতো। অ্যান্ড আই হ্যাভ কাউন্সেলড হিম অন নিউমারাস অ্যাসপেক্ট, এবং আমি তাকে অনেক কাউন্সেল করেছি অনেক ডিফারেন্ট এসপেক্টের ক্ষেত্রে আমি এই জিনিসটা কিন্তু করেছি, ওকে। সে এইসব কিন্তু আমার সম্পর্কে লিখছে। লেখার পর কোথায় ছিলাম, এই পর্যন্ত, ওকে। এবং সে হচ্ছে আমার অনেক প্রজেক্টে কাজ করেছে, এই সম্পর্কে হচ্ছে সে লিখছে আর কি। দেন হচ্ছে হি ইজ মাই ডিরেক্ট পোস্ট গ্রাজুয়েট থিসিস স্টুডেন্ট, সে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমার পোস্ট গ্রাজুয়েট থিসিস স্টুডেন্ট। অ্যান্ড I have also mentored him in planning for his graduate study, অর্থাৎ গ্রাজুয়েট স্টাডির জন্য আমি তাকে মেন্টর করেছি এরকম। এরপর রেজাল্ট ওয়াজ ওয়ার্কিং অ্যাজ টিচিং অ্যাসিস্ট্যান্ট, সে হচ্ছে কাজ করছিল একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন দ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ওকে, ডিপার্টমেন্ট অফ ফার্মেসিতে সেটা করেছে। কারেন্টলি সে এখন কাজ করছে কোথায়, সে কোথায় কাজ করছিল, সে কাজ করছিল হচ্ছে ড্যাফোডিলে। বাট এখন সে কোথায় কাজ করছে, সে হচ্ছে রিসার্চ অ্যান্ড পাবলিশিং সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে কোথায়, দ্য মোস্ট রেপুটেবল রিসার্চ ইনস্টিটিউশন ইন ঢাকা, ঢাকার মধ্যে একটা খুব ভালো রিসার্চ অর্গানাইজেশন আছে, প্রতিষ্ঠান আছে সেখানে, তার নাম কি, হেলথ মেড সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক, ওকে। এইটাতে সে কাজ করছে এখন বর্তমানে। এরপর তিনি আর কি লিখেছে যে অতএব, দেয়ারফর মানে হচ্ছে অতএব, I am extremely pleased to recommend Rezaul as a highly potential candidate for master's program at your reputed university, and I will state my reason for doing so. এটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? সে হচ্ছে টিচার, যে সে খুবই এক্সট্রিমলি মানে প্লেসড, আনন্দিত, কারণ সে হচ্ছে আমাকে রেকমেন্ড করতে পারছে, কারণ আমি হচ্ছে খুব হাইলি একটা মানে ক্যান্ডিডেট, পটেনশিয়াল একজন ক্যান্ডিডেট মাস্টার্স প্রোগ্রামের জন্য তার ইউনিভার্সিটিতে। এবং সে এই কারণে এই জিনিসটাকে আরো খুব ভালো মতো এটা এক্সপ্লেন করবে বা রিজনটাকে সে
এক্সপ্লেইন করবে কেন হচ্ছে যে আমি তার ইউনিভার্সিটির জন্য মানে যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি ওই ইউনিভার্সিটির জন্য আমি খুব পারফেক্ট। ওকে, এই ধরনের কিছু একটা সে কি করবে আমার সম্পর্কে লিখবেন। এই যে এখন সে লিখতেছে কি লিখতেছে যে রেজাল্ট ওয়াজ এ ভেরি সিনসিয়ার স্টুডেন্ট ইন মাই ক্লাস। সরি ওয়াজ। আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি, এইখানে যখন আমরা কোনো কিছু লিখবো বা টিচার কোনো কিছু লিখবে সে কিন্তু সবগুলোই অলমোস্ট পাস্ট টেন্সে লিখবে, কারণ পাস্ট তার এক্সপিরিয়েন্স থেকে যেহেতু সে লিখছে দ্যাটস ওয়াই সে পাস্ট টেন্সে কিন্তু লিখবেন। এরপর হচ্ছে রেজাল্ট ওয়াজ ভেরি সিনসিয়ার স্টুডেন্ট, সে ছিল খুবই ভালো মানে সিনসিয়ার স্টুডেন্ট ছিল আমার ক্লাসের মধ্যে এবং প্রায় সময় আমার কাছে আসতো বিভিন্ন ধরনের ইনসাইটফুল কোশ্চেন নিয়ে। ওকে, খুবই ইনসাইটফুল কোশ্চেন নিয়ে সে আমার কাছে আসতো এবং এগুলো আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে বা ইমপ্রেস করেছিল। এরপর কোথায় ছিলাম এটা, his lucid understanding of other course is reflected in his consistently excellent grade which have been among the best in his undergraduate and postgraduate সেমিস্টার। আচ্ছা আসলে এই বিষয়গুলো না ট্রান্সলেট আসলে ডিরেক্ট বোঝা যায় তো, এগুলো হচ্ছে ট্রান্সলেট করা দরকার আছে কিনা আমি জানি না, বাট তার যে কোর্সগুলো যে মানে ছিল যে ওগুলো তার কি করেছে, তার যে পড়াশোনা করেছিল ওই জিনিসটা রিফ্লেক্ট করেছে তার গ্রেডে, তার সিজিপি এর মধ্যে। ইভেন নট অনলি দিস, কোথায় ছিলাম লেখাগুলি খুব ছোট বুঝতে প্রবলেম, এবং যেটা কি ছিল খুবই ভালো ছিল যে তার আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সেমিস্টারের মধ্যে। ওকে, এরপর স্ক্রুটাইজিং ইন দ্য পাস্ট একাডেমিক রেকর্ড এন্ড ইট ইস ইভেন্ট that this young fellow he achieved okay academic success at both secondary and higher secondary level। ওকে, তার একাডেমিক যেহেতু পাস্ট রেকর্ডটা খুব ভালো ছিল যেটা হচ্ছে তার সাকসেসের কারণ, তার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি কারণ যাই হোক। এরপর হচ্ছে হি সিম টু হ্যাভ এ ন্যাচারাল ইন্টারেস্ট ইন ভেরিয়াস টপিক, তার তার মনে হয় যে তার এগুলো তার ন্যাচারাল ইন্টারেস্ট আছে বিভিন্ন টপিকের ওপর দ্যাট আই ইউজ টু টিচ, এবং আমি তাকে কি করেছিলাম আমি মানে অভ্যস্ত ছিলাম তাকে শেখাতে। এরপর আই লেটার লার্ন দ্যাট হি হ্যাড এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ মোটিভেশন টু বিকাম এ রিসার্চার ইন ফিল্ড অফ মেডিসিন। ওকে, বুঝতে পারলাম সে আসলে বোঝাতে চাচ্ছে যে তার মধ্যে খুব মানে মোটিভেশন আছে কারণ সে ভবিষ্যতে খুব ভালো একজন রিসার্চার হবে এই মেডিসিন ফিল্ডের ওপর। তিনি আমার সম্পর্কে খুব ভালো ভালো কথা লিখছে আর কি। এরপর রেজাল্ট লুকড আপ টু মি অ্যাজ এ মেন্টর, সে আমাকে দেখেছিল একজন মেন্টর হিসেবে। অফেন প্রায় সময় আস্ক করতো আমাকে উইথ অ্যাবাউট দ্য বেসিক প্রিন্সিপাল অফ রিসার্চ, সে আমাকে বেসিক রিসার্চ অফ প্রিন্সিপাল সম্পর্কে জিজ্ঞাসা করতো, কীভাবে ফর্মুলেট করতে হয় রিসার্চকে, মানে রিসার্চের কোশ্চেনগুলো কীভাবে তৈরি করতে হয় এবং হাইপোথিসিসগুলো কীভাবে তৈরি করতে হয়, এবং কাম আসতো আমার কাছে উইথ ম্যাথোডোলজি টু টেস্ট দ্য হাইপোথিসিস, এবং ওই হাইপোথিসিস যে সে করবে ওইটার ম্যাথোডোলজি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে আসতো এবং কীভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করবে বা অ্যানালাইজ করবে ডাটাগুলোকে এই বিষয় সম্পর্কে। যাক, এরপর হচ্ছে আই অ্যাডমায়ার মানে আমি প্রশংসা করেছিলাম তাকে তার যে উদ্যমী এই বিষয়গুলোর উপর এই বিষয়গুলোর জন্য, এবং আমি গাইড করেছিলাম তাকে অ্যাজ দ্য বেস্ট আই কুড, যতটা আমি পেরেছিলাম আমি তাকে মানে গাইড করেছিলাম। আমি পার্সোনালি তাকে মোটিভেট করেছিলাম, আই পার্সোনালি মোটিভেটেড হিম, আমি তাকে পার্সোনালি মোটিভেট করেছিলাম টু সিক এ মাস্টার্স অ্যান্ড ডক্টরাল ডিগ্রি অ্যাজ আই ফাউন্ড এজ এ স্ট্রং প্যাশন ফর রিসার্চ অ্যান্ড আনওয়াভারিং ডিটারমিনেশন ইনসাইড অফ him to prove his worth। ওকে, এরপর হচ্ছে হি রিসিভড, এখন যে আমরা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলতেছে যে কি হি রিসিভড, সে রিসিভ করেছিল ন্যাশনাল ওকে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড এই যে এটা টেকনোলজি মানে এনএসটি যেটা আমরা বলি রিসার্চ ফেলোশিপ ফ্রম কোন জায়গা থেকে করেছে সেটা এখানে বলছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল নেম হচ্ছে এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং কত সালে এটা করেছিল এটা এখানে মেনশন করে দিয়েছে 2022 থেকে 2023, অ্যান্ড এবং ইন রিকগনিশন অফ হিজ আউটস্ট্যান্ডিং রিসার্চ এফোর্ট অ্যাট মাস্টার্স লেভেল। ওকে, মাস্টার্স লেভেলে তার অসাধারণ রিসার্চ
সে চেষ্টা করেছে বা কাজ করেছে, এটা রিকগনিশন হিসেবে তাকে এটা দেওয়া হয়েছিল। এরপর আই সুপারভাইজড হিম, আমি তাকে সুপারভাইজ করেছিলাম ফর দিস রিসার্চ ফেলো, এই রিসার্চ ফেলোর জন্য আমি তাকে হচ্ছে করেছিলাম আর কি, সুপারভাইজ করেছিলাম, হুইচ যেটা ইজ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড প্রেস্টিজিয়াস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ এই যে রিসার্চ যে ফেলোশিপটা যে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের দেশে খুবই একটা প্রেস্টিজিয়াস বা ফেমাস একটা ফেলোশিপ, মানে রিসার্চ ফেলোশিপ। কারণ আমরা জানি কিন্তু এটা, তাই না, যে মাস্টার্স স্টুডেন্টদের জন্য যেটা এনএসটি রিসার্চ ফেলোশিপ দেওয়া হয়, বা টিচারদের জন্য আরেকটা আছে আর&ডি, ওইটা কিন্তু দেওয়া হয়। যাক, তিনি আমার সম্পর্কে এই ধরনের আরো বেশ ভালো কিছু কথা লিখতেছে। এরপর হচ্ছে আই এম অ্যাওয়ার অফ সাম রিজাল্টস রিসার্চ পাবলিকেশন, এবং সে খুবই অ্যাওয়ার আছে বা সে আসলে জানে তার কিছু পাবলিকেশন সম্পর্কে হয়, আর যেগুলো আই নো দ্যাট হি হ্যাড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন, এবং সে অনেক বেশি কন্ট্রিবিউশন করেছিল। হি বলতে এখানে আমি, ওকে। এরপর রেজাল্টস মানে আমার নাম ধরে সে বলছে সাইন্টিফিক, ওকে, যে এটা সাইন্টিফিক দ্য এন্ডোভার্স, মানে এটার মানে হচ্ছে চেষ্টা, ওকে, এন্ডোভার্স মেবি হ্যাভ সিগনিফিকেন্ট বেনিফিট ফ্রম ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল, অ্যান্ড হি পাবলিশড, সে পাবলিশ করেছিল মেনি আর্টিকেল ইন প্রমিনেন্ট জার্নাল, বিভিন্ন জার্নালে এটা করেছিল, অ্যান্ড এবং ইজ অলসো অ্যান এক্সিলেন্ট রিভিউয়ার, এবং সে একজন এক্সিলেন্ট রিভিউয়ারও বটে, ওকে। তো সে বলতেছে আমি একজন রিভিউয়ার, কারণ আমি তো অনেক জার্নাল রিভিউ করেছি, সেটা তো টিচার জানে, সো তিনি এটা আমাকে বলে দিচ্ছে। এরপর হচ্ছে হিজ রিসেন্ট ওয়ার্ক, সে এখন বর্তমানে কি নিয়ে কাজ করতেছে, তার রিসেন্ট কাজ কি, কম্পিউটার রিলেটেড ড্রাগ ডিজাইন পার্টিকুলারলি ইমপ্রেসড মি, এটা বিশেষ করে তাকে অনেক বেশি ইমপ্রেসড করেছে। ডিউ টু হিজ এক্সিলেন্ট রাইটিং প্রফিসিয়েন্সি অ্যান্ড কমিউনিকেশন স্কিল, হি ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট টু এনি রিসার্চ টিম, সে বলতেছে আমি খুব ভালো একটা কি হব, বা রিসার্চ একটা অ্যাসেট হব আর কি, কারণ তার কমিউনিকেশন স্কিল বা প্রফিসিয়েন্সিটা খুব ভালো আর কি, এই জন্য। হি প্লেসড, আবার বলতেছে সে প্লেসড করেছিল সেকেন্ড পজিশন প্লেসড করেছিল ইন দ্য 2023 ফার্মা ফেস্ট পোস্টার প্রেজেন্টেশন অ্যাট আওয়ার ইউনিভার্সিটি, ওকে। এরপর হি ইজ অলসো ক্যাপাবল অফ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড হ্যাজ গুড প্রবলেম সলভিং, which I observed while mentoring him in some his research project, okay. সে বলতেছিল যে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা কথা আমি বলেছিলাম বারবার, রাইট, ক্রিটিক্যাল থিঙ্কিং এ সে অনেক বেশি ক্যাপাবল, এবং প্রবলেম সলভিং করতে সে ক্যাপাবল, কারণ কি সেটা অলরেডি অবজার্ভ করেছে, যখন সে আমাকে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে তখন সে এটাকে অবজার্ভ করেছে, এরকম। এরপর হচ্ছে হিজ অনলি উইকেন্ড, তার একটা দুর্বলতাও কিন্তু আছে, তার এটা বলছে এখন আমার দুর্বলতা কি, পারহ্যাপস মানে সম্ভবত মিনিমাইজিং হিজ ওন অ্যাচিভমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম সেলফ ডাউট, মানে আমি সেলফ একটা ডাউট থাকি এই সম্পর্কে, এটা আমার একটা উইকনেস বলছে আর কি। এরপর হচ্ছে হুইচ ইজ হোয়াই আই হ্যাড টু মোটিভেট হিম এ লট টু পারসিউ এ মাস্টার্স ডিগ্রি, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আমার টিচার বলতেছে যে আমি বিশ্বাস করি, আন্ডার দি গাইডেন্স অফ এ মেন্টর, একজন মেন্টরসের অধীনে বা আন্ডারে, রেজাল্ট উইল এক্সেল, ওকে, আমি এক্সেল করব অ্যাট গ্রাজুয়েট স্টাডি অ্যান্ড ফ্লোরিশ অ্যাজ এ সায়েন্টিস্ট, মানে ভবিষ্যতে আমি একজন সায়েন্টিস্ট হব, এরকম। এরপর আই বিলিভ অলসো, সে আরো বিশ্বাস করে যে অলসো হবে আর কি, যে উনি এটা হয়তো দেয়নি, অলসো দিয়ে দিই আমি এখানে, অলসো, আচ্ছা এটা অলসো এখানে হবে না, এটা মনে পরে হবে, যেটা পরে দেখতেছি এটা কি হবে, কিন্তু এখানে অলসো হবে আর কি। সে হচ্ছে বলতেছে যে আমি বিশ্বাস করি যে মানে আমার কি আছে, মানে এক্সেপশনাল স্টুডেন্টস এন্ড ট্রিমেন্ডাস ড্রাইভ টু সাকসিড অ্যাজ এ একাডেমিক এন্ড রিসার্চার, সো হাইলি রেকমেন্ড, ওকে, সে হচ্ছে হাইলি রেকমেন্ড করছে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে ফর মাস্টার্স প্রোগ্রামের জন্য প্লিজ ফিল ফ্রি কন্ট্যাক্ট, ওকে। বলছে যে আপনি যদি মানে ফ্রি যখন থাকবেন তখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমি এটাকে সলভ করবো, সো এই ধরনের একটা কিছু লিখেছে। দেন হচ্ছে এখানে সিনসিয়ারলি লিখেছে, আর এই যে এইখানে মূলত যে এইখানে যে গ্যাপটা আছে, যেখানে গ্যাপ, এখানে হচ্ছে ওই টিচারের একটা হবে, সিগনেচার হবে, সিগনেচার যেটা হচ্ছে নিতে হবে, যেটা আমি বলেছিলাম। আর এরপর টিচারের নাম হবে, তারপর ওই টিচার ওইটা ডিসিগনেশন কি ছিল, সাপোজ আমাকে যে করেছে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ফুল প্রফেসর, তো এখানে হবে, ওকে, ওইটা ফুল প্রফেসর হবে এটা। এরপর হবে যে ডিপার্টমেন্ট অফ ফার্মাসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এরপর ওই টিচারের একটা ইমেইল হবে, বাস শেষ। এই হচ্ছে মূলত
একটা অ্যালোয়ার যদি বলি এটা। তো এখানে আসলে আরো অনেক কিছু চাইলে অ্যাড করা যায়, অনেক কিছু চাইলে বাদ দেওয়া যায়। এখন এটা ডিপেন্ড করে। দেখেন একটা অ্যালোয়ার আপনারা যদি লিখতে চান লিখতে পারেন, সিম্পল, কোনো প্রবলেম নেই। বাট এটাকে আরো অনেকটা সুন্দর করে প্রফেশনালিজম মেনটেন করে কিন্তু লেখা যায়। আমরা এতদিন কি করি, জাস্ট খুব সিম্পল একটা অ্যালোটা লিখে দেই আর ওটাকে নিয়ে আমরা সাবমিট করি। দ্যাটস ওয়াই কিন্তু এই ধরনের প্রবলেম হয় যে দেখা যায় যে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু স্কলারশিপ দেখা যাচ্ছে হচ্ছে না আর কি। ওকে, এখন আমাকে কাইন্ডলি একটু বলেন তো আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসটা নিয়ে বুঝতে, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? না ভাইয়া। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? যাই হোক, যদি কোনো কোশ্চেন না থাকে খুবই ভালো। আমি এই যে ক্লাসটা এখন রেকর্ডিং করলাম, যেটা হচ্ছে আমার এটা নিয়ে, এটা আমি হয়তো পরবর্তীতে অনেক মডিফাই করবো। এটা আরো প্রায় 2 বছর আগের লেখা আমার। সো এই 2 বছরের ভিতরে তার অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ হয়েছে। সো ওগুলো আমরা এখানে অ্যাড করিনি, হয়তো ওগুলো আমি অ্যাড করবো যখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবো, তখন হয়তো বিষয়গুলো আমি এখানে অ্যাড করে দিব। তখন এই জিনিসটা হয়তো আরো বেশি সুন্দর হবে বা আরেকটু হয়তো বড় হতে পারে। বাট ট্রাই করবো হচ্ছে এরকম এক পেজের মধ্যে রাখার জন্য, কারণ নর্মাল এক পেজের মধ্যে কিন্তু হয়, এর থেকেও কিন্তু বেশি হয় না। আপনারা এরকম একটা সুন্দর একটা অ্যালয় লিখবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা খুব খুব ভালো একটা, কিন্তু কি বলে এটাকে, যদি লেখেন সেক্ষেত্রে দেখা যাবে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বাড়বে। আর যদি অ্যাজ ইউজুয়াল লেখেন, ওই যে হয়তো ইন্টারনেট থেকে পেয়েছেন বা ফেসবুকে কেউ শেয়ার দিয়েছেন বা ইউটিউব থেকে নিয়েছেন বা ওই যে চ্যাট জিপিটি, জেমিনাই, ওকে, বা ক্লোড, এই ধরনের বা ডিপসিক, এইসব যে এআই আছে ওইখান থেকে নিয়েছেন, তাহলে কিন্তু একদম মানে কি বলে খুবই বাজে অবস্থা। ওকে, সো এটা করা যাবে না, একদম কাস্টমাইজ। দেখেন এখানে প্রতিটা জিনিস কিন্তু আমার সাথে রিলেট করে, তাই না? এখানে কি একটা ইনফরমেশন ফেক আছে আমাকে বলেন? কোনো ইনফরমেশন তো ফেক নেই, প্রতিটা কিন্তু আমার নিজের ইনফরমেশন। ওকে, সো এরকম যদি একটা কাস্টমাইজ যদি লেখেন, সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর যদি এটা না করেন, স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কমে যাবে। সো এরকম প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ। যাক, আশা করা যায় এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। আমি এটা রেকর্ডিং অফ করে দেন হচ্ছে আপনাদেরকে একটু, হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? এগুলো কি প্লাগারিজম চেক হয়? না না, অ্যালোরের মধ্যে কোনো প্লাগারিজম চেক হয় না, এসওপি তে চেক হয়। মানে এখন পর্যন্ত হয় না অ্যালোরের মধ্যে। ইন ফিউচারে কি হবে আমি জানি না সেটা, বা ওটা অত খোঁজ খবর তো আমার কাছে নেই। তবে আমার কাছে যতটা মনে হয় যে অ্যালোরের মধ্যে কোনো ধরনের মানে প্লাগারিজম চেকের কোনো বিষয় থাকে না, কারণ এটা হচ্ছে একজন টিচার, সে হচ্ছে স্টুডেন্টের জন্য হচ্ছে এটা লিখে। সো এখানে হচ্ছে প্লাগারিজম এটা হওয়ার কোনো কিছু নাই। কিন্তু এসওপি ওইটা ভিন্ন একটা বিষয়। ওই ক্ষেত্রে যেহেতু অনেক কিছু লিখতে হয়, অনেক রিসার্চের অনেক খুঁটিনাটি বিষয় লিখতে হয়, ওইটা অনেক ক্রিটিক্যাল একটা পার্ট, এটাও ক্রিটিক্যাল পার্ট, সেক্ষেত্রে ওইটাকে তারা চেক করে আর কি। আর এটা যেহেতু টিচারের কাজ, সো নর্মালি তারা এটাকে মেবি তারা এটাকে প্লাগারিজম চেক করে না। বুঝতে পারছি। ওকে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আর এটা আছে না, এই আজকের যে মানে সেকেন্ড যে ভিডিওটা যেটা আমি এখন মাত্র করলাম, এটাকে আমি আনলিস্ট করে ইউটিউবে আপলোড করব, দেন হচ্ছে আমি আপনাদেরকে ওটা দিব আর কি। অর্থাৎ কেউ যদি সরাসরি ইউটিউবে যা খোঁজেন তাহলে এটা পাবেন না, পরে হয়তো প্রাইভেট করে দিব ভিন্ন বিষয়। বাট এখন আপাতত হচ্ছে আনলিস্ট করে আমি আপলোড করব, আর ওই লিঙ্কটা দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে ভিডিওটা দেখতে পারবেন। আর আদারওয়াইজ ভিডিওটা ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন না। আর বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো অ্যাজ ইউজুয়াল ভাবে তো আপলোড হবে, ওগুলো ইউটিউবে সরাসরি দেখতে পারবেন। তবে কোর্স শেষে ওগুলোকে আমরা প্রাইভেট করে দিব, আর আপনাদেরকে আমরা দিয়ে দিব আর কি ক্লাসগুলো আপনাদের ইমেলের মধ্যে। আই থিঙ্ক কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে হচ্ছে আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।